আজকের পর্বে আপনাদেরকে সেরা স্বাদে লেয়ার মুরগি রান্না করে দেখাবো। আপনারা অনেকেই বলেন লেয়ার মুরগি রান্না করলে মজা হয় না, সিদ্ধ হতে চায় না। আজকে আপনাদেরকে খুবই সহজে একটা রেসিপি দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই লেয়ার মুরগি খেতে অনেক বেশি মজা হবে। আসলে পার্সোনালি লেয়ার মুরগি আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। একদম দেশি মুরগির মতো। তবে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তবে অনেক বেশি টেস্ট হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকের রেসিপি হচ্ছে লেয়ার মুরগি। তো লেয়ার মুরগি রান্না করার জন্য আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি। আমি যে মুরগিটা কিনেছি ওটার ওজন ছিল ২ কেজি। তো আমি ২ কেজি আলা মুরগিটাকে কেটে ছেটে বাদ দিয়ে যতটুকু ছিল ততটুকু আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি মুরগিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এখন কড়াইয়ের মধ্যে আমি মুরগিগুলোকে নিয়ে নিলাম। এখন এটাকে আমি ম্যারিনেট করব। আমি দিয়ে দিলাম ২ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম ৩ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিলাম ২ টুকরো দারচিনি, ২টি তেজপাতা, আর এখানে আমি নিয়েছি ৪-৫টা সাদা এলাচি, একটি কালো এলাচ আর একটি স্টার মসলা। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি কিন্তু এই মুরগিটা আজকে চামড়া সহ রান্না করব, কারণ এই মুরগির চামড়ার মধ্যে কিন্তু অনেক তেল চর্বি থাকে, আর এতে করে মুরগির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা যদি অনেকেই চামড়া খেতে পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন। এখন আমি সুন্দর করে চিকেনটাকে হাত দিয়ে মেখে নিলাম, আর দিয়ে দিলাম প্রায় ১.৫ কাপ পরিমাণ হাত ধোয়া পানি। এই পানি দিয়ে কিন্তু আমি মুরগিটাকে সিদ্ধ করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমি সরাসরি রান্না করে নেব। দেখেন আমি চুলাতে কড়াইটি বসিয়ে দিয়েছি আর চুলার জালটা অন করে দিয়েছি। চুলার জালটা অন করে এটাকে আমি ১৫ মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখেন ১৫ মিনিট পর ফিরে এসেছি। আমি আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন প্রায় ৪০ মিনিট পর ফিরে এসেছি। চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি সুন্দর করে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ তেল। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ গোটা জিরা। জিরাটাকে ৩০ সেকেন্ডের মতো একটু ভেজে নিব যাতে করে একটু সুঘ্রাণটা বেরিয়ে আসে। এখন দিয়ে দিলাম প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা। মাংসটা দিয়ে আমি আবারও সবগুলো মসলার সাথে ভালো করে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পাতিল ধোয়া ১ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও সুন্দর করে মুরগির মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও প্রায় ২০ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখেন ফিরে এলাম ২০ মিনিট পর। আমার মুরগির মাংসটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এই দেখেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কথা বলি, আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। আর আমার কাছে আসলে লেয়ার মুরগি যদি একটু ঝোল রেখে যদি রান্না করে আরকি, আমার কাছে একটু খেতে বেশি টেস্ট লাগে। আর আমার পরিবারের সবাই কিন্তু একটু ঝোল খেতে পছন্দ করে। সেজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখি। আমি আবারও চিকেনটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে এবার এটাকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো আবারও দমে রেখে রান্না করে নেব। তো দেখেন প্রায় ৪ মিনিট পর ফিরে এসেছি আর ঝোলটা বেশ ঘন হয়ে গেছে, তেলটাও পুরো বেশি উঠেছে। মাশাআল্লাহ দেখুন আমার লেয়ার মুরগির লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। আর এভাবে যদি আপনারা রান্না করেন লেয়ার মুরগিটা অনায়াসে আপনারা ১ প্লেট ভাত খেতে পারবেন। আর এখন থেকে কিন্তু কেউই বলবেন না যে লেয়ার মুরগি রান্না করতে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি শক্ত থাকে, খেতে মজা নাই। আশা করি আজকের রেসিপিটি দেখে আপনারা যদি একবার রান্না করেন বারবার আপনাদের রান্না করে খেতে হবে, গ্যারান্টি দিয়ে বললাম। খুবই সিম্পল ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।